ওকে, সো আমরা এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে স্পেসিফিক দুইটা ডিস্ট্রিবিউশন পড়তে পারবো আজকে আমরা। একটা হলো বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা পুরো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বায়োনোমিয়াল ফর ডিসক্রিট কেস এন্ড নর্মাল ফর কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের জন্য। তো binomial means the distribution has only two possible outcomes. binomial মানে দুই, দ্বিপদী। তো যেসব এক্সপেরিমেন্টের আমাদের দুইটা আউটকাম থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। যেমন মনে করেন পরীক্ষা দিলেন, পাস অথবা ফেল, বিয়ে করেছেন কিনা হ্যাঁ অথবা না। ঠিক আছে, আমরা একটা কয়েন টস করলাম, সো কয়েন টস করলে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। একজন স্টুডেন্টকে নিলাম, হয় সে মেল হবে অথবা ফিমেল হবে। তো এইসব ক্ষেত্রে আমাদের বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। তো এখানে আমাদের there are several characteristics or properties of binomial probability distribution. The first one, an outcome on each trial of an experiment is classified into one of two mutually exclusive categories. One is called success and one is called failure. Okay, so এই এক্সপেরিমেন্টের দুইটা আউটকাম থাকবে, একটাকে বলা হবে সাকসেস and another is called failure. সাকসেস মিন্স ফেভারেবল আউটকাম, যেটা আমরা চাইবো সেটাকে বলা হবে সাকসেস, আর যেটা চাইবো না সেটাকে বলা হবে ফেইলার। ওকে, যদি আমরা সাপোজ পয়েন্ট টাচ করি, তো আমরা যদি চাই নাম্বার অফ হেড, তো এখানে হেড হলো আমার সাকসেস আর টেইল হলো আমার ফেইলার। ওকে, যদি আমি চাই যে স্টুডেন্ট কতজন ফেল করেছে সেটা হচ্ছে আমার সাকসেস, মানে কি বলে ফেভার আউটকাম, তো সেটা হবে আমার সাকসেস। আর কতজন পাস করেছে সেটা হবে আমার ফেইলার। Then number 2, the random variable counts the number of success in a fixed number of trials. র্যান্ডম ভেরিয়েবলটা কি? র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা কতবার আসতেছে, সেই সংখ্যাটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এবং সেটা অবশ্যই নির্দিষ্ট সংখ্যক ট্রায়ালের মাধ্যমে হবে। হ্যাঁ, মনে করেন আমরা একটা কয়েন 5 বার টস করব, সো 5 বার মানে হচ্ছে ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস। এখানে হচ্ছে আমার এন হচ্ছে 5, আর সাকসেস মানে আমি যদি চাই হেড, তাহলে হেড আমার কতবার আসতেছে। তো 5 বার কয়েন টস করলে হেড আসতে পারে আমার 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তাই না? 6 বার তো আসবে না, যেহেতু আমরা 5 বারই টস করব। এই যে কতবার আসতেছে এই সংখ্যাটাই হচ্ছে আমার random variable. And the number 3 is the probability of success and failure stay the same for each trial. প্রতিবারের জন্য probability সেম থাকবে। আমরা প্রথমবার টস করলাম, হেড আসার চান্স 50, টেল আসার চান্স 50, আবার টস করলাম, আবার হেড 50%, টেল 50% চান্স। ওকে, সো যতবারই করবো না চান্স সেমই থাকবে। Then number 4, the trials are independent, meaning that the outcome of one trial does not affect the outcome of any other trial. অর্থাৎ প্রতিটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ আমরা প্রথমবার কয়েন টস করলাম, সেক্ষেত্রে হেড আসতে পারে, তো সেই হেডের সাথে পরের বার আবার কয়েন টস করলে যে হেড আসতে পারবে না, এরকম কোনো কন্ডিশন বা ডিপেন্ডেন্সি থাকবে না। প্রথমবার হেড আসছে, পরের বার আবার আসতে পারে, তারপরের বার আবার হেড আসতে পারে, অন্য কিছু আসতে পারে। এটাই বলতেছে ট্রায়াল গুলো হবে প্রতিটাই ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন আপনাদের ক্লাসে আপনারা সবাই ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ক্লাসে 62 স্টুডেন্ট, তো এখন যে কেউ আসতে পারে, প্রতিদিন সবাই আসতে পারে, আবার আপনাদের ইচ্ছে মতো আপনারা আসেন আবার আসেন না। এক্ষেত্রে আপনার প্রতিজনই একজন ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড আর কি। এখন আমাদের মনির নামে এক ভদ্রলোক আছে, এই ভদ্রলোক তো অ্যাডভাইজিং করেছে কিনা এখনো জানি না, ক্লাসে আছে কিনা তাও জানি না। আছেন মনির সাহেব? নাই। সো আপনারা প্রপার্টিজ গুলো মনে রাখেন যেন পরীক্ষা আসলে লিখতে পারেন। এখন হাউ টু ফাইন্ড binomial probability. So this is the formula for finding binomial probability. এখানে NCX, এনটাকে নিচে লেখা আছে, আপনারা এনটাকে উপরে লিখতে পারেন। ফর্মুলা ফর probability of x equal to NCX pi to the power x 1 minus pi to the power n minus x. Okay, so this is the formula. So here n equal to number of trials and pi equal to probability of success. আমরা যেটা চাচ্ছি সেটার probability দিয়ে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমরা 50% ধরে নেব, and x will be the variable, so number of success.
যেটার প্রবাবিলিটি চা হবে সেটা আমাদের বের করতে হবে। এবং এই ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স এর ফর্মুলা এরকম, ঠিক আছে। মিন কে আমরা মিউ দ্বারা লিখবো, ঠিক আছে। সো মিন ফর দিস ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু n ইন্টু পাই। n এবং পাই আমরা মাল্টিপ্লাই করলে আমরা মিন পেয়ে যাব। and variance কে আমরা সিগমা স্কোয়ার দ্বারা লিখি। so sigma is equal to n pi into 1 minus pi. Okay, this is the formula for mean and variance, and আমরা জানি standard deviation সমান root over variance, তাই না? n pi into 1 minus pi. Okay, so these are the formula for this distribution. This is the formula for finding probability, and for mean mu equal to n pi and variance n pi into 1 minus pi. Okay, খুবই সহজ। আশা করি আপনারা এনসিআর ক্যালকুলেটর উঠতে পারেন তো নাকি? এনসিআর ক্যালকুলেটর দেখেছেন? আমরা না পারলে আমরা শেখাবো। তো আমরা এখন একটা এক্সাম্পলে যাই। আচ্ছা, এগুলা কিন্তু বইয়ের পেজ নম্বরে দেওয়া আছে, সো আপনার বই থেকেও লিখতে পারেন। ওকে, সো মনে করেন এক্সাম্পল বা এক্সারসাইজ নাম্বার 9. So in a binomial situation n equal to 4 and pi equal to 0.25. কত স্যার? হ্যাঁ, পেজ দেখেন, এই যে 201। সো এখানে আমাদের n equal to 4 দেওয়া আছে, pi equal to 0.25 দেওয়া আছে। We have to find the probability for x equal to 2 and for x equal to 3. Okay. So আপনারা ফর্মালি যেটা লিখবেন, ঠিক আছে, যে here n equal to n equal to 4 and pi equal to 0.25. Okay, এই দেওয়া আছে আমাদের। করতে হবে কি বায়নোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো একটু লিখতে হবে ফর্মুলাটা, যে we know binomial probability distribution probability and distribution আমি সংক্ষেপে লিখলাম। So formula is probability of x equal to ncx pi to the power x into 1 minus pi to the power n minus x. Okay, এবং x এর মান হতে পারবে 0 থেকে শুরু করে, যেহেতু আমাদের ডিসক্রিট কেস, সো 0 1 2 এভাবে আপ টু আমাদের ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, সেটা হচ্ছে n। তো x এর মান n পর্যন্ত হতে পারবে 0 থেকে শুরু করে। সো এখন আমাদের কোশ্চেন নাম্বার a। সো এই নাম্বারে বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ফর x ইকুয়াল টু 2। সো এখন আমাদের যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 বসবে। ওকে, সো 2। সো এখন আমাদের n এর মান হলো 4, c x এর মান হলো 2, pi এর মান হলো 0.25, দেন x এর মান হলো 2, then 1 minus 0.25 to the power 4 minus 2. ওকে, সো একবারে করতে গেলে আপনারা ব্র্যাকেট দিয়ে নেবেন তাহলে। তো দেখেন এটার মান বের করতে পারেন কিনা ক্যালকুলেটরে।
কি আশা কারো? হ্যাঁ বলেন। এনসি এর সাথে এটা পারবো না মনে হয়, পাইতেছি না এটা করতেছেন না? বলে দিলে ভালো। কি বলেন? দেখেন আপনারা ভাগ বাটন আছে, ভাগ বাটনের উপরে এনসিআর আছে। তো আপনারা প্রথমে 4 লিখবেন, তারপরে শিফট ভাগ প্রেস করবেন, তাহলেই সি উঠবে। হ্যাঁ, শিফট ভাগ দেন, তাহলে সি উঠবে। হ্যাঁ সি উঠছে। তারপর 2 লিখেন, তারপরে গুণ দেন, গুণ দিয়ে যা যা আছে সব লিখেন ব্র্যাকেট দিয়ে দিয়ে। যেখানে যেখানে গুণ দেওয়া দরকার সেখানে সেখানে গুণ দিবেন। যেমন এখানে গুণ দেওয়া দরকার একটা, এখানে একটা গুণ দিবেন, আর এখানে একটা পাওয়ার সিম্বল দিবেন। স্যার পাওয়ার সিম্বলটা জানি কোথায় যায়? পাওয়ার সিম্বলটা কি বলেন? পাওয়ার সিম্বল কোথায়? ইলেকট্রনিক সামগ্রী বের করতেছেন? স্যার आंसर কি 0.21? হ্যাঁ হতে পারে। 0.02 আসছে স্যার 0.21। আচ্ছা, একজন বলতেছে 0.21। 0.02 স্যার। ওকে, আমরা দুই একজনটা লিখি 0.02। আর কারো কিছু? দুইজনের দুই রকম, সো আমরা আরেকজনের কাছে আশা করি। আচ্ছা, স্টুডেন্ট কমে গেল কেন? সবাই পরীক্ষা দিয়ে চলে গেছে মনে হয়। আশিক ভাই পাওয়ার সিম্বলটা কোন জায়গায় রে ভাই? ওই যে আপনি দেখেন যে একটা আছে এক্স দিয়ে উপরে একটা খালি ঘরের মতো আছে। এক্স স্কয়ারের ডান পাশে, এটাই তো। হ্যাঁ, এক্স স্কয়ারের ডান পাশে। হ্যাঁ পাইছি, ঠিক আছে। সো দেখেন কারো আছে 0.21 দুইজন বলতেছে 0.21। ওকে, যাক আমরা মানটা একটু পরে জাস্টিফাই করতেছি আসলে কোনটা সঠিক। তো এখন আমরা দেখেন বি নাম্বারে বলছিলাম, আমরা বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বারে বলছিল প্রবাবিলিটি অফ x = 3। সো আমাদের এখানে x এর মান বসাতে হবে 3। তো যেখানে যেখানে x সেখানে সেখানে আমাদের 3 বসাতে হবে। সো 4c3 into 0.25 to the power 3 into 1 minus 0.25 to the power 4 minus 3. So দেখেন this is equal to কত হয়? স্যার এই 0.21 ঠিক আছে স্যার, আমার একটা ভুল হয়েছিল যে 1 মাইনাস, এটা স্যার খেয়াল করি নাই, এর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 3 জনেরটা পাইলাম। সো আমরা পরেরটা মুছে দিতেছি। জি স্যার। এখন দেখেন 3 হলে কত হয়? স্যার 0.046। 0.046875, ঠিক আছে। সো 0.046, তাই তো? জি স্যার। ওকে, সো 3 জন মনে করতেছে আপু। তো এখন দেখেন আমরা ক্যালকুলেটরে করতে পারি, যারা ক্যালকুলেটরে দুর্বল তাদের জন্য আমরা টেবল দেব। টেবল দেখে আপনারা করতে পারবেন, এবং আমরা টেবলই শেখাবো কারণ টেবলে আপনাদের সময় কম লাগবে। ওকে, সো আমরা আরে কইটা বলবো। সো আপনার টেবল পাবেন বইয়ের শেষে, বইয়ের শেষে 774 পেজে। ওকে, পেজ নাম্বার 774।
এই পেজ থেকে হয়তো বা 7, 7, 8 পেজ পর্যন্ত আছে। তো আপনাদের যদি 4-5 টাকা শর্ট না থাকে তাহলে আপনারা প্রিন্ট করে রেখে দিয়েন, পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারেন, অথবা আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, যার যেভাবে সুবিধা। ওকে, সো এখন আমরা টেবিল থেকে কিভাবে মান বের করবো সেটা আপনারা দেখেন। ওকে, সো টেবিলে দেখেন আমাদের প্রথমে দেখেন n = 1 দেয়া আছে, তাই না? দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার 1। তো আমরা প্রথমে আমাদের n কত সেটা দেখবো। আমাদের n কত ছিল দেখেন, যদিও এখানে লেখা আছে। 4 ছিল। আমাদের n ছিল কত? 4, তাই না? 4। তো আমরা n = 4, এভাবে n এর মান 15 পর্যন্ত দেয়া আছে এইটা বলে। সো আমরা n এর মান আগে প্রথমে 4 খুঁজবো। সো n = 1, 2, 3 and 4। ওকে, সো আমরা 4 টা একটু উপরে নিয়ে যাই। ওকে, উপরে নিয়ে গেলাম। সো আমাদের প্রথমে n এর মান 4 খুঁজে বের করতে হবে। এদিকে একটু মুছে দিই। স্যার আসসালামু আলাইকুম স্যার, কুইজ টেস্ট কি হয়ে গেছে স্যার? জি, স্যার আমি একটু লেটে বাইরে ছিলাম স্যার, লেটে জয়েন করছি স্যার। আপনি একটা কুইজও দেন নাই? জি স্যার। একটা কুইজও দেন নাই? না স্যার, এটাই ফার্স্ট। এটা তো দিলেন না, এটা ফার্স্ট হলেন কিভাবে? যাই হোক, আমরা আরো কুইজ নিব বলেছি, তো কিছু স্টুডেন্ট আছে যারা আবার কুইজ দিতে চায়। আপনারা সবাই মিলে কন্টাক্ট করে আমাকে নেক্সট শুক্রবারে জানাবেন, আমরা শনিবারে আবার কুইজ নেব। ওকে, বা অন্য দিন দিতে চাইলে অন্য দিনও নিতে পারি। তো শনিবারে আপনাদের ডেট, যদি শনিবারই আপনি রাখেন। ওকে, সো এখন আমাদের তাহলে n = সো আমরা প্রথমে n = 4 যাব। ও আচ্ছা, এই অঙ্কে একটু প্রবলেম আছে রে, এটা তো পাই এর মান 25 নাই আবার। তো এটা আমরা পরে একা একা করতে চাই, এখানে পাই এর মান 25 নাই, এটা বাদ। আর আগে n এর মান আপনারা তো দেখে রাখেন, আমরা একটু পরে পরে আরেকটা অঙ্ক করে সেটাতে যাচ্ছি। এখানে পাই এর মান 25 দেয়া। যাই, এই পর্যন্ত ঠিক আছে, তাই না? আমরা x এর মান বসিয়ে বসে মান বের করলাম, বা আমাদের টেবিলটাই করলে সুবিধা হবে, সেটা আমরা আরেকটা एग्जांपल-এ যাই তাহলে। তো আমরা মনে করেন সেটাতে যাচ্ছেন, एग्जांपल নাম্বার 13। So an American Society of Investors survey found 30% of individual investors have used a discount broker. In a random sample of 9 individuals, what is the probability that exactly 2 of the sampled individuals have used a discount broker? Exactly 4 of them have used a discount broker, and none of them have used a discount broker. The American Investor Society পেলো যে 30% লোক ইনভেস্ট করার ক্ষেত্রে ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে। এরকম তারা 9 জন মানুষকে নিল, তাহলে 2 জন ইউজ করে তার প্রবাবিলিটি কত, 4 জন ইউজ করে তার প্রবাবিলিটি কত, নান মানে হচ্ছে একজন ইউজ করে না, তার প্রবাবিলিটি কত। তো আমাদের প্রথমে এখানে n এবং পাই এর মান বের করতে হবে। তো 13 নাম্বার n = 9 individuals, so 9 n = 9 and pi = 30%. পার্সেন্ট মানেই ধরে নেবেন প্রবাবিলিটি, বা প্রপোর্শন মানে প্রবাবিলিটি। So pi = 0.30, ঠিক আছে? সো তারপর আপনারা আগের মতো লিখবেন ফর্মুলাটা। উই নো দ্য ফর্মুলা ফর binomial probability distribution. Probability of x = NCX pi to the power x 1 minus pi to the power n minus x. ওকে, সো এই নাম্বারে বলতেছে exactly 2, so x = 2. Okay, then b নাম্বারে বলতেছে x = 4, and c number x = 0.
ঠিক আছে সবার? ঠিক আছে তো নাকি এই পর্যন্ত? হ্যালো, জি স্যার, ঠিক আছে জি স্যার। স্যার। জি স্যার রেসপন্স করেন, নাহলে তো বুঝবো যে ঘুমাই গেছেন। সে এখন আমরা টেবলটা ইউজ করতেছি, ওখানে পায়ের মান 0.25 ছিল না, জন্য করতে পারিনি। সো আমরা প্রথমে n খুঁজবো, আমাদের n equal to 9, সো আমাদের n equal to 9 টেবলে যেতে হবে, n equal to 5 6 7 8, then n equal to হলো 9। ওকে, সো দিস ইজ আওয়ার n equal to 9। এবং আমাদের যে ফার্স্ট রোটা দেখতে পাচ্ছেন, এটা বোল্ড করা লেখা, ঠিক আছে, এটা হলো মিউ, সো মিউ না পাই। ওকে, এটা হলো আমাদের পাই রো। সো আমাদের পাই কত? পাই হচ্ছে যে 0.3। সো 0.3, সো দিস ইজ দা পাই হলো 0.3। সো আমাদের এই কলাম বরাবর মান দেখতে হবে। ওকে, এখন আমাদের বাম দিকে হচ্ছে x এর মানগুলো দেওয়া আছে, দেখেন বাম দিকে x এর মান। সো প্রথম আমাদের x এর মান কত? 2। সো আমাদের 2, এই 2 এবং এই পাই 0.3 কোন জায়গায় গিয়ে মিলছে সেই মানটা হলো আমাদের প্রবাবিলিটি। সো আমরা যদি দুইটা মিলাই তাহলে দিস ইজ দা 0.267। 0.267। হ্যাঁ, দেখতে পেয়েছেন সবাই? তাহলে আমাদের স্যার। প্রবাবিলিটি হলো 0.267। তাহলে টেবল থাকলে আর ক্যালকুলেটরে করতে হবে না। তবে যদি আপনি চান যে আমি ক্যালকুলেটরে করব, তো ক্যালকুলেটর করে আপনি করতে পারেন। n এর মান 9 বসাবেন, x এর মান 2 বসাবেন, পাই এর মান 0.3 বসাবেন, গুণ ভাগ করলে এই মানটাই আসবে। ঠিক আছে, সেখানে হয়তো 0.266 সামথিং আসবে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা টেবল থেকে মান বের করব। জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা তাহলে 4 এর মান কত হবে বলেন দেখি একজন? 0.172। হ্যাঁ, 0.17। 1.173। ওকে, এন্ড 0 মান হবে 0.043। আর 0 এর মান কত হবে? 0.040। 0.040। 0.040। ঠিক আছে সবার? তাহলে জি স্যার। তাহলে আপনাদের টেবল থাকলে আপনাদের ক্যালকুলেশন অনেক ইজি হবে, যদি আপনারা ইজিলি করতে চান আর কি। আর যদি ক্যালকুলেটর করতে পারেন। তবে আমরা এখন যেটু করব সেটা একটু বড় হয়ে যাবে, তো ক্যালকুলেটর দিয়ে করলে টাইম বেশি লাগবে, টেবল দিয়ে করলে টাইম কম লাগবে। সো আমরা 13 নাম্বার করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা উপরের পাঠটুকু রেখে দেই। দেন আমরা তো আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন। 14 15 16 17 18 19, আমরা 19 নাম্বারে যাচ্ছি। 19 আছে। তো 19 নাম্বার দেখেন, in a binomial distribution n equal to 8 and pi equal to 0.3, so find the following probabilities: x equal to 2, x equal to less than equal to 2, and x equal to more than equal to 3. Okay, so here n equal to 8, so আমাদের n equal to হলো 8 and বাকি যা আছে মোটামুটি সেম। সো আমাদের a নাম্বার বলছে x equal to 2, and b number probability of x less than equal to 2, and c number probability of x more than equal to 2, sorry, more than equal to 3. Okay, সো এখন আমরা যদি টেবলে চলে যাই, সো আমরা টেবল থেকে ইজিলি বের করতে পারবো। সো x এর মান যখন 2, আমাদের প্রথমে n equal to 8 এই টেবিলে যেতে হবে। সো দিস ইজ দ্য টেবল। তাহলে বলেন দেখি একজন কত হবে আমার মান, x এর মান 2 হলে প্রবাবিলিটি কত হবে? 0.296। 0.296। ওকে, সো আশা করি সো আমাদের n এর মান আমরা পেয়েছি 8 এবং পাই এর মান 0.3, এন্ড এদিকে হলো আমাদের x এর মান 2, সো আমাদের মান হচ্ছে
0.296, ঠিক আছে তো? জি স্যার। এখন বি নাম্বার যেটা বলতেছে x লেস দ্যান ইকুয়াল টু 2, সেই জন্য আমরা কিন্তু বলছিলাম যে x এর মান কি কি হতে পারে, x এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এভাবে আপ টু n পর্যন্ত হবে, তাই না? জি এখানে স্যার। বলতেছে লেস দ্যান ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে যে 2 অথবা তার ছোট দ্বারা কম। আছে সব। অর্থাৎ 0 1 2 এই তিনটা হ্যাঁ, মানই। সো আমাদের 0 এবং 0 1 এবং 2 এর মান যোগ করতে হবে, ঠিক আছে? সো probability of x equal to 0 plus probability of x equal to 2 and probability of x equal to 0 1 টা বাদ করলো, এটা হবে 1। দেখো 1 টা আমরা পরে আছে পরে লিখতে পারি, সিরিয়ালি লিখতে পারি, পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা সিরিয়ালি লিখলাম। সো 2, এই তিনটাই কিন্তু থাকবে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 2 আছে। সো এখন আমরা যদি মান বসাই, দেখেন মান কত কত। 0 এর জন্য 0.058 0.058 প্লাস 0.198 198 প্লাস 0.296। 296, সো যোগ করলে যা হয় আর কি। তো যোগ করলে মনে হয় 0.558। স্যার 0.552 আসে। জি স্যার। 550, ওকে। তো যাই হোক, যোগ বিয়োগ তো আপনারা পারবেনই, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা পি নাম্বার কিভাবে করলাম। জি স্যার। জি স্যার। দেন হচ্ছে আমাদের সি নাম্বার। সি নাম্বার বলছে কি x মোর দ্যান ইকুয়াল টু 3, দ্যাট মিন্স 3 থেকে শুরু করে আমাদের যেতে হবে কত পর্যন্ত? 8 পর্যন্ত স্যার। 8 পর্যন্ত। 8 পর্যন্ত, কারণ আমাদের n এর মান হচ্ছে 8। সো আমাদের 3 থেকে শুরু করে 8 পর্যন্ত যোগ করতে হবে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি। সো x ইকুয়াল টু 3, এভাবে x ইকুয়াল টু 4, সেভাবে আমি লিখলাম না, মাঝখানে 5 6 এবং 7ও আসবে এবং শেষে x এর মান 8, ঠিক আছে? তো আমাদের যোগ করতে হবে এই যে এখান থেকে শুরু এটা কি করে। স্যার লেখার মতো এরকম ডট ডট দিয়ে দিব নাকি লিখতে হবে? আপনারা লিখবেন, আমাদের তো লিখলে খাতায় আটবে না, এই জন্য আমি লিখলাম না, আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে? তো আমাদের যোগ করতে হবে, দেখেন 3 থেকে শুরু করে 8 এর প্রবাবিলিটি সব। সো 3 এর জি স্যার, প্রবাবিলিটি সবগুলা যোগ করলে স্যার 0.448 আসে। হ্যাঁ, সো 5 করা যায়, হ্যাঁ 54 প্লাস আমি 2 একটা লিখে দেই 0.139136 প্লাস 0.047 প্লাস 0.01 plus 0.001 and plus 0. So this is equal to 0.448. ঠিক আছে তাহলে সবার? জি স্যার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে একটু রাখি, ওই ধরনের আতঙ্ক করি, তারপরে এই চ্যাপ্টার শেষ। সেটা ছিল মনে হয় 19 নম্বর, এখন 4 নম্বর লেখা আছে। সো 19 নাম্বার আমরা করলাম। এখন আমরা এখান থেকে যে কোনো একটা করতে পারি, 19 20 সরি 20 21 22 23। সো আমরা ফর এক্সাম্পল লাস্টেরটা করতেছি, হ্যাঁ 24 নাম্বার।
24 number. It is asserted that 80% of the cars approaching an individual toll both in New Jersey are equipped with an E-jet pass transponder. Find the probability that in a sample of 6 cars, so n equal to 6. So n equal to 6 and pi equal to 80% মানে 0.80. So n equal to 6 and pi equal to 0.80. So the formula is probability of x equal to ncx 5 to the power x into 1 minus 5 to the power n minus x. So a number বলছে all 6. So probability of x equal to 6. Then b number বলতেছে at least 6. Okay, so at least মানে কি ধরনের, at least 3 কি ধরনের সিম্বল হবে বলেন দেখি। কি সিম্বল হবে at least? x কি হবে, less than, more than নাকি less than equal, more than equal, কোনটা হবে? at least 3. হ্যাঁ কি বললাম আমি বুঝি নাই। সো at least মানে হচ্ছে কমপক্ষে 3, সো 3 তো হবেই, 3 এর উপরে যারা আছে সবাই হবে। Okay, this is the symbol of at least. Okay, then c নাম্বার বলছে নান, নান মানে একটাও হবে না, so x এর মান হবে 0। ঠিক আছে, x equal to 0। Okay, আচ্ছা আমরা একটা টার্ম দিলাম at most, for example at most 2। Okay, at most 2, তাহলে বলেন তো কি হবে, এটা 3 নাম্বার মনে করেন। সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে কি লিখবো, probability of x x less less than equal less than equal to 2। ঠিক আছে, তো এই হলো আমাদের কোশ্চেন। এখন আমরা টেবল যাব, টেবল থেকে শুধু মান বসাবো। প্রথমে আমাদের আগে n খুঁজতে হবে, n equal to 6, so আমাদের n equal to 6 টেবল হবে। So this is our table and pi equal to হচ্ছে 0.8। so আমরা pi equal to 0.8, so আমাদের এই কলাম চুজ করতে হবে। so first আছে 6x, x এর মান 6, so this is the last, so this is 0.262 নাকি, ঠিক আছে তো? 6, জি স্যার, 0.262। তারপর হচ্ছে এখন মোর দ্যান ইকুয়াল টু 3, সো আমাদের 3 থেকে শুরু করে কত পর্যন্ত দিতে হবে? 6 পর্যন্ত। 6 পর্যন্ত 3, সো প্লাস x equal to 4 plus x equal to 5 and plus x equal to 6। সো আমাদের 3 থেকে শুরু করলে এটা দেখা যাচ্ছে না, সো আমরা এটাকে মুছে দিতেছি। সো 3 থেকে, তার মানে হচ্ছে আমাদের এই সাইডটা যোগ করতে হবে। সো 0.082 প্লাস 0.246 প্লাস 0.393 and plus 0.262। সো যোগ করলে যা হয় 0.98 0.98 98 কেমন হলো রে? একটা তো বেজোড় সংখ্যা আছে স্যার। এখানে যোগ কি ঠিক আছে আপনার? দেখেন একটু মানে ভুল হচ্ছে স্যার 0.749 হবে। 49, জি স্যার।
কিন্তু 0.983 দেখাচ্ছে আমার কাছে। এরপর হ্যাঁ। 983 হ্যাঁ 33 আবার এখন 33 পাইলেন কোথায় রে? কারণ আমাদের 3 দশমিকের পরে আর নাই, 33 একটা বেশি 3 আসছে। ওকে ঠিক আছে, ধরলাম আমাদের এরকমই 983। ওকে ঠিক আছে। 0.983 আসে স্যার, ওইটাই জি আসে। স্যার। সো গেল, দেন আমাদের আছে x এর মান 0, সো আমাদের ফার্স্ট x 0, সো 0 আর প্রবাবিলিটি 0, সো দিস ইজ 0 এন্ড আমরা যে অ্যাট মোস্ট 2 লিখছি, সো আমাদের 2 পর্যন্ত যেতে হবে। x equal to 0 plus x equal to 1 কি হলো 1 then plus x equal to 2, সেটার মান বসালে আমরা প্রথমটা হলো 0, পরেরটা হলো 0.002, সো 0 plus 0.002 প্লাস হচ্ছে আমাদের 0.0 হয়ে গেল 15 তো সেটা যোগ করলে হয় 0.017, তাই তো? ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। তিনজন যেহেতু আছেন, ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি বের করলাম। স্যার এটার কপিটা তো দেওয়া আছে না স্যার ইয়েতে? এটা তো বইয়ের সাথেই আছে। 771 নম্বর পেজ। হ্যাঁ বইয়ের আচ্ছা, সাথেই আছে, 774 থেকে 784 মনে হয় পেজ নাম্বার, না 84 না 78 মনে হয়। ঠিক আছে, 771 সফট কপিতে এরকম আছে, কেউ যদি হার্ড কপি কিনেন তাহলে একটু পেজ উল্টাপাল্টা আছে। ওকে, সো আশা করি সবাই পারবেন এখন। তো আমরা করলাম, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, 2-1টা নিয়ম ঠিক থাকলে খুব সহজেই পারবেন। এগুলো অঙ্ক করার জন্য সর্বোচ্চ 5-7 মিনিট লাগার কথা। ওকে, তো আমরা আর কি আরেকটা আজকে কি বলেন? বলছিলাম কি আজকে অনেকে ডিউটি আছে তো স্যার, আগে ছাড়া যায় ঠিক তাই। না আগে করা যাবে না, আমরা তো পরীক্ষা তো আমাদের 3 ক্লাস পরেই পরীক্ষা নিতে হচ্ছে, তো মিনিমাম 4-5টা টপিকস না পড়লে তো পরীক্ষা আপনাদের 4-5টা কোশ্চেন দিব কিভাবে বলেন? জি স্যার। ঠিক আছে, তো পয়সা পাওয়ার ডিস্ট্রিবিউট পড়ার কথা ছিল কিন্তু আমরা পড়তে পারলাম না, আমরা এখন নরমাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, চ্যাপ্টার 7। ওকে, চ্যাপ্টার 7 কন্টিনিউয়াস পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো সেখান থেকে আমরা নরমাল পাওয়ার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ পেজ নাম্বারটা হচ্ছে কত 227। ওকে 227। সো নরমাল পাওয়ার ডিস্ট্রিবিউশন, সো নরমালি আমরা সবকিছু কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনের সাথেই কম্পেয়ার করি, তাই না? মনে করেন এই যে আপনারা একটু আগে বলতেছেন স্যার আমরা অফিসে যাব, তো আপনারা হয়তো প্রতিদিন সবাই 9টার সময় অফিসে যান যদি নাইট শিফট হয়ে থাকে, এটা হলো আপনার নরমাল টাইম। আপনি হয়তো আজকে ক্লাসের জন্য 10 মিনিট বা আধা ঘন্টা পরে যাবেন, তখন কিন্তু দোষটা হবে স্যারের কারণে আমাদের আজকে নরমাল টাইমে আমরা অফিসে আসতে পারলাম না, তাই না? তারপর মনে করেন হয়তো আপনি অফিসে প্রতিদিন গাড়িতে করে যান আর বাসে যান আর রিক্সা যান, ঠিক 9টায় যান, দেখা গেলো যে কোনো কারণে জ্যাম হলো, জ্যামের কারণে আপনি 9টায় যান, তখন কিন্তু বললেন আজকে আমি নরমাল টাইমে আসতে পারলাম না। তো আমরা যদি আপনাদের সিজিপিএ, হ্যাঁ যদি আমরা সিজিপিএ ড্র করি, দেখবেন যে আপনাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই বি মাইনাস, বি
এবং বি প্লাস এর আশেপাশেই থাকবে, ঠিক আছে। এটা গ্রাফ ড্র করলে মোটামুটি এরকম হবে। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছেন যারা এ প্লাস, সব কোর্সে এ প্লাস আছে বা সিজিপি এ প্লাস এর কাছাকাছি, আবার খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যাদের গ্রেড ডি এর কাছাকাছি। হ্যাঁ, তো নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমরা গ্রাফ ড্র করি তো দেখা যাবে যে আপনি মোস্ট অফ দ্য ডেতেই আপনার অফিস যদি 9টায় হয় তো 9টার সময় যাবেন। 5-7 দিন আছে যেটা আপনি লেট করে যাবেন, আবার 5-7 দিন এরকম হতে পারে যে আপনি অনেক 5-7 দিন আগেও যেতে পারেন, তাই না? তো এই জন্য সবকিছুই নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করা হয়, এর উপর বেস করে আপনার অ্যাবনর্মালিটি চেক করা হয়। যেন আমরা জানি যে আমাদের স্বাভাবিক জীবন যদি নর্মাল জীবন চিন্তা করেন তাহলে আমরা এতদিনে অফিসে থাকতাম বা বাড়ি ঘর থেকে বের হতাম, আড্ডা মারতাম, কিন্তু আমাদের এই 1-1.5 বছর করোনার কারণে আমরা কিন্তু নর্মাল জীবন থেকে কিছুটা হলেই বিচ্যুত হয়ে গেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা বিচ্যুতি পরিবেশের জন্য আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কি বলে এই লকডাউনের আগে কিন্তু মোটামুটি আমরা আবার কিন্তু করোনাকেও মোটামুটি নর্মাল ধরে নিয়েছিলাম যে আমাদের এরকমই হবে, তাই না? অথবা ঈদের পরে আবার আমরা ধরে নিব যে আমাদের আগের যে জীবন ছিল আর করোনার পরে জীবন সেটা মোটামুটি এখন একই ধরনের হয়ে গেছে। এক সময় হয়তোবা কার অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন আমরা কিন্তু ধরে নিয়েছি এটা আসলে নর্মাল বাংলাদেশের জন্য আর কি, যে প্রতিদিনই রোড অ্যাক্সিডেন্ট হবেই। যদি আমরা চাই তো এগুলো কত রিকভার করতে পারি, কিন্তু আসলে এখন আমরা চাই না। সিমিলারলি আমাদের জীবনেও নর্মাল হয়ে যাবে কিছুদিন পরেই করোনা। আমরা ধরেই নিব যে আমাদের করোনা এখন আমাদের জীবনের অংশ এবং আমরা করোনাকে নিয়েই জীবন চালাতে চাই, কারণ না খেয়ে মরার থেকে করোনা নিয়ে মরা ভালো, নাকি? তো এই ডিস্ট্রিবিউশনের শেপটা বা যদি আমরা ডিস্ট্রিবিউশনের গ্রাফ ড্র করি তাহলে সেটা দেখতে এরকম হবে। এটাকে বলা হয় বেল শেপ। হ্যাঁ, আপনারা অনেকেই সাইকেলের বেল দেখেছেন, তো সাইকেলের বেলকে কিন্তু বেল বলা হয়, অথবা আপনার বেল খেয়েছেন সেটাও বেল শেপ, অথবা কেউ যদি আপনার হিন্দু হয়ে থাকেন দেখবেন মন্দিরের ঘন্টা আছে সেটাও বেল শেপ। তো বেলের আবার বিভিন্ন ধরনের শেপ আছে, কোনোটা একটু লম্বা, কোনোটা একটু চ্যাপ্টা। তো 3 ধরনের আছে নর্মাল কার্ভ, মেসোকার্টিক, প্লাটিকার্টিক এন্ড লেপ্টোকার্টিক। তাই ওটা আমরা ভাগ করতেছি না। তো এই ডিস্ট্রিবিউশনের গ্রাফ দেখতে এরকম, এবং এই ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা দেখেন এরকম। প্রবাবিলিটি অফ x 1/sigma √2 pi e to the power minus x minus mu whole square divided by 2 sigma square। এবং এই ডিস্ট্রিবিউশনের x এর মান হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। ওকে, এবং এই যে মিউ আছে আমাদের ভেরিয়েবল, তার মানও হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এবং আমাদের যে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে তার মানও হচ্ছে 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেগেটিভ হয় না কখনো। তো ফলে হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনের টেবল তৈরি করা খুবই খুবই কঠিন কাজ। ওকে, যেহেতু আমাদের এখানে যে ভেরিয়েবল গুলো আছে এক্স বলেন, মিউ বলেন বা সিগমা বলেন, সবারই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ। তো এই জন্যই টেবল তৈরি করা খুবই কঠিন। এই জন্য যারা স্ট্যাটিস্টিশিয়ান তারা করছে যে এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আর একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করেছে, যেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট। এবং সেটা সমান সমান হচ্ছে, সেটাকে এখানে জেড দ্বারা লেখা হচ্ছে, জেড ভ্যালু বা স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট বলা হচ্ছে। সেটা সমান হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ওকে, অর্থাৎ আমাদের যে ভেরিয়েবলটা দেওয়া আছে নর্মাল ভেরিয়েবল, তার থেকে মিন, মিউ হচ্ছে মিন, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ ভাগ করলে আমরা যে ভেরিয়েবলটা পাই সেটা হচ্ছে জেড, সেটাকে বলা হয় জেড ভ্যালু এবং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো তখন দেখা গেল যে যদি আমাদের রেঞ্জ, হ্যাঁ জেড এর রেঞ্জ -3 থেকে +3 পর্যন্ত হলেই মোটামুটি 100% ডাটাকে কভার করে। এই জন্য এটা টেবিল তৈরি করা সহজ, -3 থেকে +3 পর্যন্ত টেবিল তৈরি করা সহজ। এই জন্য এটার যে টেবিল আছে সেটা মোটামুটি -4 থেকে +4 এর মধ্যেই
ইনক্লুডেড আছে। তো এই জন্যই আমরা আমাদের অঙ্ক দেওয়া থাকবে এই যে এক্স ভেরিয়েবল সেটা থেকে আমরা জেড ভেরিয়েবলে যাব, তারপরে গিয়ে প্রবাবিলিটি বের করব। ঠিক আছে, খুবই সহজ, কঠিন না। তো এই ডিস্ট্রিবিউশনের কিছু প্রপার্টি আছে, সেটা আমি করতেছি এখন। তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই, এই ফর্মুলাটা আপনারা একটু খাতায় লিখে রাখিয়েন, যদি থিওরি হিসাবে আসে তাহলে লিখিয়েন, অঙ্ক করার সময় লিখতে হবে না। ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো? জি স্যার। সো এই ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিজ, ঠিক আছে। এক নাম্বার বলতে ইট ইজ বেল শেপড এন্ড হ্যাজ এ সিঙ্গেল পিক এট দ্য সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমি যেটা বললাম এটা দেখতে বেল শেপ এবং এর যে একদম সেখানে যদিও সিঙ্গেল পিকটা এরকম সুন্দর হয় নাই, সিঙ্গেল পিকটা হবে একদম সেন্টারে থাকবে, যেখানে আমাদের মিন মিডিয়ান মুড সমান। ঠিক আছে, the mean median modes are equal and is located at center of distribution. তো আমাদের এখানে আবার একটা ড্র করি, সেই ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান মুড সব সময় সমান। তো এখানে হলো সেন্টার, এই সেন্টারে হচ্ছে এর মিন মিডিয়ান মুড সবই সমান। সো মিন মিডিয়ান হলো এক্স, আমাদের হলো এক্স বার। ঠিক আছে, এই সেন্টারে মিন মিডিয়ান মুড সমান এবং এখানে জেড এর মান নরমালি 0। ঠিক আছে, জেড এর মিন 0। দেন নাম্বার 2 বলতে যে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য মিন, অর্থাৎ মিনের সাপেক্ষে আমরা এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। দ্যাট মিন্স আমরা যদি এখান থেকে ড্র করি গ্রাফ, তো এইদিকে হলো 50% থাকবে, এইদিকেও 50% থাকবে, দুই সাইডে 50-50, সো 100%, টোটাল প্রবাবিলিটি 100%। যেমন মানুষ হলো সিমেট্রিক, হ্যাঁ, প্রাণী, যে কারণে মানুষকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে একদিকে একটা হাত আর একদিকে একটা হাত এরকম যাবে, ভাগ হয়ে যাবে। অথবা আপনার যে মাছ খান, সেই মাছও কিন্তু সিমেট্রিক, তাই না? মাছের একদিকে একটা চোখ আর একদিকে একটা চোখ এরকম। বা অক্টোপাস বা তারা মাছ, এগুলা কিন্তু সিমেট্রিক না। দেন নাম্বার 3 বলতে যে ফলস অফ স্মুথলি ইন আইদার ডিরেকশন ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু, অর্থাৎ এটা এই সেন্ট্রাল ভ্যালু থেকে দুই দিকেই সমানভাবে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে, কিন্তু এই দুটো লাইন কখনোই একটাকে ইন্টারসেক্ট করবে না, এটা একদম যেতেই থাকবে সারা জীবনই। এই দিকেও যেভাবে নিচে যাবে, ঠিক সিমিলারলি এই দিকেও আস্তে আস্তে এটা নিচে যেতে থাকবে। And number 4, the location of a normal distribution is determined by the mean mu. সেটার লোকেশন বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কে আমরা মিউ দ্বারা ডিনোট করি, and dispersion or spread of the distribution is determined by the standard deviation sigma. এবং এটা ডিসপারশন নরমালি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে থাকি, সেটাকে আমরা সিগমা দ্বারা ডিনোট করে থাকি। তো এই হলো 4টা প্রপার্টিজ, আপনারা একটু পড়ে নেবেন বা লিখে রাখবেন যেন এক্সামিনেশন আসলে লিখতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কে যাচ্ছি। আমি আবার বলতেছি, আমাদের এক্স ভেরিয়েবলে দেওয়া থাকবে, তো এক্স থেকে আমরা চলে যাব জেড নামক ভেরিয়েবলে, যেখানে জেড সমান সমান হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। তো পরে মানে কোশ্চেনে বলেন বা অঙ্কে মিউ এবং সিগমা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা জেড বের করতে পারবো। ওকে, সো এটার পেজ নাম্বার দেখেন, পেজ নাম্বার হচ্ছে কত, 236। আমরা প্রথমে একটা নরমাল এক্সাম্পল করি, সাপোজ এক্সারসাইজ 13। So বলছে normal population has a mean of 20 and a standard deviation 4.
then compute the z value associated with 25. এখানে 25 হচ্ছে x এর মান, সো x এর মান যদি 25 হয় তাহলে z এর মান কত হবে? Then b নাম্বার বলছে what proportion of the population is between 22 25 and what proportion of the population is less than 18. তো আমাদের আগেরটার সাথে এটা একটু পার্থক্য এটাই মনে রাখতে হবে যে আমাদের আগেরটা ছিল ডিসক্রিট ভেরিয়েবল, দ্যাটস ওয়াই কিন্তু ছিল এক্স্যাক্টলি 10 এক্স্যাক্টলি 5 এক্স্যাক্টলি 3, তাই না? অথবা লেস দেন ইকুয়াল 20 30 এরকম ছিল। আর যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস, ঠিক আছে, যে কোনো রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে, এই জন্য এই অঙ্কে সবসময় লেস দেন অথবা মোর দেন অথবা বিটুইন থাকবে, বাট এক্স্যাক্টলি 10 এক্স্যাক্টলি 5 এই মান থাকবে না, ঠিক আছে? এবং আরেকটা বিষয়, ওখানে যেমন একটু আগে আমরা করলাম যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন মনে করেন 2, তাহলে কি কি হতো আমাদের আগের অঙ্কে আমাদের কি হতো? 0 এবং 0 1 2 হইতো 2 হইতো। 1 হ্যাঁ, 0 এবং 1, কারণ এখানে লেস দেন 2 দেওয়া আছে, 2 কিন্তু সমান সমান নাই, তাই না? শুধু 1 পর্যন্ত। হ্যাঁ, তো এখানে হলে আমাদের আগের আমাদের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করলাম সেখানে এরকম হবে। আর এখানে যদি আমাদের লেস দেন 2 দেওয়া থাকে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, লেস দেন 2, তার মানে কিন্তু হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস, সো এখানে 1.9999 পর্যন্ত সবই, এই জন্য লেস দেন 2 আর অলমোস্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো না এখানে। আপনারা অথবা যারা আপনাদের সায়েন্সের স্টুডেন্ট ইন্টিগ্রেশন করলে জানেন যে আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়ে গেলে 0 হয়ে যায়, এই জন্য আমরা ইকুয়াল টু লিখবো না। তো লেস দেন 2 মানেই হচ্ছে মোটামুটি 2 পর্যন্ত, ঠিক আছে? লেস দেন 2 মানেই হচ্ছে 2 পর্যন্ত, কারণ 1.9999 আর অলমোস্ট মানে 2 প্রায় সেম। কিন্তু আগে যেটা আমাদের ছিল ডিসক্রিটের ক্ষেত্রে, ওখানে কিন্তু 0 1 এগুলো সবগুলো আলাদা আলাদা ভ্যালু ছিল, মাঝখানে 1.2 বা 1.5 বা 1.9 কিছু ছিল না, এই জন্য আমরা কিন্তু লেস দেন 2 মানে ডিরেক্টলি 1ই বুঝছি, ঠিক আছে? আমার মাঝখানে কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে? ওকে, এখন আমরা 13 নাম্বারটা করতেছি। The normal population has a mean of 20 and a standard deviation 4. So 13 number is here. Mu equal to 20 and sigma equal to 4 and x equal to 25 for a number. So a equal to both the compute the z value. So z, we know z equal to x minus mu divided by sigma. Okay, so আমাদের x এর মান হলো 25, mu হলো 20 and sigma হলো 4. So 5 divided by 4, so this is equal to 1.25. ঠিক আছে? জি স্যার। তো মনে রাখতে হবে, আমরা এরকম হয়তো সহজ কথা থাকবে না, আমাদের জেটে যেতে হবে, জেট যে ভেরিয়েবল সেই ভেরিয়েবল সমান সমান হচ্ছে x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা প্রথমে সি নাম্বারটা করতেছি, তারপর আমরা বি নাম্বারে যাচ্ছি। x মানে জানি কি স্যার? হ্যাঁ বলেন। x মানে এটা কি জানি স্যার? x মানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা দেওয়া আছে সেটাই হচ্ছে x, কিন্তু আমরা বললাম যে x ভেরিয়েবলের কি ট্রাবল নাই, তাই না? বা ক্যালকুলেশন করা যায় না, কঠিন। এই জন্য আমরা কি করব, x ভেরিয়েবল থেকে নতুন একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে z, সেই z ভেরিয়েবলে যে যাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে বা প্রবাবিলিটি বের করতে সুবিধা হবে, ঠিক আছে? মনে করেন যে x হলো আপনাদের ইনকাম একটা ভেরিয়েবল, তো সে x হতে পারে। হ্যাঁ বলেন।
স্যার জেড মানে তো এই যে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েন্ট নাকি স্যার কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, ঠিক আছে। এক্স হলো আমাদের নরমাল ভেরিয়েবল, আর সেখান থেকে যখন আমরা তার মিন এবং স্ট্যান্ডার্ডেশন বিয়োগ করব তখন যে জেড ভেরিয়েবল হবে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট বা ভেরিয়েবল, ঠিক আছে। তো যাই এখন আমরা আগে সি নাম্বারটা করতেছি, ওকে, তারপর আমরা বি নাম্বার করব। So C number was what proportion of the population is less than 18? Proportion মানে আমাদের probability বের করতে হবে। So what portions of probability of x less than 18? Okay. তাহলে x এর মান 18 এর কম হলে probability কত হবে সেটা বের করতে বলছে। তো আমরা বলতেছি আমাদের কিন্তু x থেকে আমাদের z নামক ভেরিয়েবলে যেতে হবে। তো এখন আমরা দেখেন x থেকে মিউ বিয়োগ করলাম এবং এই দিক দিয়ে 18 থেকে মিউ বিয়োগ করলাম, ঠিক আছে। তো প্রবলেম আছে কোনো? না ঠিক আছে। সমস্যা নাই, করা যায়। হ্যাঁ, আমরা উভয় পক্ষ থেকে সেম জিনিস বিয়োগ করতে পারি, এটা আপনারা জানেনই। সমান সমান চিহ্ন থাকলেও যা, এই নিউক্যালিটি থাকলেও তাই, এবং আমরা উভয় পক্ষে সিগমা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথমটা হলো জেড, ওকে, দেন লেস দেন হচ্ছে 18, এখানে যেখানে সংখ্যা থাকবে সেখানে আমরা মিউ এর মান বসাবো। সো 18 মাইনাস 20, মিউ ছিল 20, দেন ডিভাইডেড বাই হলো 4. So this is equal to probability of z less than 18 minus 20 মানে minus 2 divided by 4, so minus 0.5. ওকে, তো যখন এরকম ভিতরে মাইনাস থাকবে, মাইনাসের জন্য ট্যাবল আছে কিন্তু আপনাদের কাছে যে ট্যাবলটা আমি দেব সেটাতে নাই, এই জন্য আপনারা 1 থেকে বিয়োগ করে নেবেন। সো 1 মাইনাস probability of z less than 0.5, ঠিক আছে। তো ভিতরে মাইনাস আসলে আপনারা 1 থেকে বিয়োগ করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। তবে এটার জন্য ট্যাবলের থেকে ক্যালকুলেটর সহজ, আমি দুইটাই আপনাদের শেখাচ্ছি। তো আপনাদের কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, 100 এর মধ্যে 570 হবে কিন্তু লাগবে। 991 বিএমএস স্যার। 91 স্যার। তো আপনারা দুইবার মুড প্রেস করে এসডি মোডে যান। স্যার গেছি। তারপরে আছে শিফট 3 প্রেস করেন। স্যার গেছি, পি ফার্স্ট ব্র্যাকেট, কিউ ফার্স্ট ব্র্যাকেট, আর হ্যাঁ। সো আমরা পি হলো 1 এ, সো 1 প্রেস করেন। স্যার স্যার 991 তো পাই না তো স্যার। হ্যাঁ 991 কি এমএস না এফএক্স? ইয়েস স্যার। ইএক্স হলে হবে না, ইএস এর ফ্যাক্টর আমি জানি না, আমি আপনার টেবিল দিয়ে করতে হবে, আমি টেবিল দিচ্ছি আপনাকে। স্যার পি তে গেছি স্যার। হ্যাঁ আচ্ছা 1 মিনিট। হ্যাঁ তাহলে পি উঠছে না 1 প্রেস করলে? হ্যাঁ পি আসছে তো। তাহলে এখন এই যে 0.5 টা বসান ওখানে। পি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আসছে, এখন কি করব? হ্যাঁ ওই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0.5 বসান, তারপর ব্র্যাকেট ক্লোজ করেন, দেন ইকুয়াল দেন, 0.5 ব্র্যাকেট ক্লোজ, দেন ইকুয়াল 0.691 0.691। 0.691 সো এখন মানটা বসান 1 মাইনাস 0.691 কত বললেন? জি স্যার। স্যার হ্যাঁ। 0.69146। 0.691 জি স্যার। 1 আরেকটা সংখ্যা আছে মনে হয়। 69 স্যার 691 69146। তাহলে 5 হলো। 4 দশমিক পর্যন্ত নেন, কোনো সমস্যা নাই। সো এরপর যোগ বিয়োগ করলে যা হয় এটা কত হয় দেখেন। 0.308
0.308 5 হওয়ার কথা। স্যার এখানে 1 মাইনাস পি জেড 0.5 প্লাস হয়ে গেল। আচ্ছা এক এক করে বলেন, আমি সবার কোশ্চেনে আনসার দিচ্ছি। হ্যাঁ, প্রথমে বলেন একজন। এখানে 1 মাইনাস পি ফার্স্ট ব্র্যাকেট জেড 0.5 প্লাস হয়ে গেল, তাই বলতেছি। প্লাস কই দেখতেছেন আপনি আবার? 1 মাইনাস পি হ্যাঁ, যখন আমরা এটা 1 থেকে বিয়োগ করব তখন ভিতরটা প্লাস, এই ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, ভিতরে মাইনাস ছিল এই জন্য 1 থেকে বিয়োগ করে নিলাম, কারণ মাইনাসের জন্য ক্যালকুলেটরে মান পেতে পারেন, কিন্তু ট্যাবলে মান নাই, এই জন্য আমি 1 থেকে বিয়োগ করা শেখাচ্ছি। তো এখন আমরা ট্যাবলে যাই, যাদের কাছে ক্যালকুলেটর নাই। ট্যাবলেও সহজ, ঠিক আছে, কঠিন না, এটাও সহজ, আমাদের ট্যাবলে নাই। স্যার এটা ইউটিউবে কি লিখে সার্চ দেব? কি লিখে সার্চ দিবেন মানে? স্যার এটা ক্যালকুলেটরের জন্য স্যার, এই 991 তে কিভাবে করব এই জন্য। এটা আমি আসলে শিখি নাই নিজেই, আমার কাছে নাই তো ক্যালকুলেটর। না স্যার, এটা শেখার জন্য স্যার ইউটিউবে কি লিখে সার্চ দিলে পাওয়া যাবে স্যার? আচ্ছা আমি আগে খুঁজি, ঠিক আছে, তারপরে আপনাকে জানাবো। অথবা আপনি সার্চ দিতে পারেন হাউ টু ফাইন্ড নরমাল পাওয়ার ডিস্ট্রিবিউশন বাই ইউজিং আপনার যে মডেল, ঠিক আছে, জি সেটা লিখে দিয়েন, তাহলে হয়তো পেতে পারেন যদি থাকে। আপনার কি ক্যালকুলেটরে দেখেন, এই ক্যালকুলেটরে কিন্তু ওদের ডিস্ট্রিবিউশন নামে একটা লেখা আছে। এখন আপনার ক্যালকুলেটর সেটা আছে কিনা আমার মনে নেই, ঠিক আছে। দেখেন 3 বাটনের উপরে কি ডিস্ট্রিবিউশন লেখা আছে, ডিআইএসটি? না স্যার, তাহলে হয়তো নাও থাকতে পারে। 3 বাটনের উপর বেস লেখা আছে স্যার। না, তাহলে তো নাও থাকতে পারে। যাক, আপনি এখন টেবলটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা টেবলটা খুব কঠিন না, ঠিক আছে, খুবই সহজ। এটা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। তো আমাদের দেখেন, আমাদের হলো কি 0.5, তাই না? 0.50, দুই ঘর পর্যন্ত নেই। দেখেন এক্স এর মান বাম দিকে 0.5 দেখেন আছে, 0.5 দেখেন 5 নাম্বার বা 6 নাম্বার ঘরে 0.5 পেয়েছেন। আমি মাউস নিয়েছি, দেখা যায়? জি স্যার দেখা যায়। হ্যাঁ 0.5, আর এইদিকে হলো 0.50, 0.50 আর 0 যদি একই কথা, সেই দুইটা যোগ করতে 0.5 আর এদিকেরটা যোগ করতে 0.5 আর উপরে হলো 0 0, সো 0.50, সো মানটা কত দেখেন? আবু সাহেদ দেখেন, জি স্যার। দেখতে পাচ্ছেন? বলেন মানটা কত? এই যে উপরে বাম দিকে হলো 0.5 আর ডান দিকে উপরে হলো 0 0, তো দুইটা যোগ করলে কত? 0.50 নাকি? জি স্যার। তাহলে এই যে মানটা দেখ কত, এটা 0.6915। তো এটাই কিন্তু আমরা শোনা যায় না কিছু? গেল। শোনা যায় এখন? জি স্যার। ওকে, তাহলে পেয়েছেন, তাহলে 0.6915 পেয়েছেন? জি স্যার। তো সেটাই, আপনি টেবল দিয়ে করেন আর ক্যালকুলেটর দিয়ে করেন, মোটামুটি সময় একই লাগার কথা। তো ঠিক আছে, তাহলে সবাই আমরা সি নাম্বার, ঠিক আছে তো সবার? এখন আমরা কিন্তু বি নাম্বার করতে যাচ্ছি। আমরা এটা মুছে দিচ্ছি আমাদের।
So আমাদের B নাম্বার বলছে what proportion of the population is between 20 to 25. So B number. So probability of এখন হচ্ছে between x হবে মাঝামাঝি এবং মাঝখানে হবে x আর দুই দিকে হবে আমাদের দুইটা ভ্যালু। So x less than, so 20 less than x then less than 25. So x এর মান 20 থেকে 25 হবে, তার প্রবাবিলিটি কত? এখন আমাদের কি হবে, x থেকে আমাদের z নামক ভেরিয়েবলে যেতে হবে। তো আমাদের একই কাজ বারবার করতে হবে যে আমরা 20 থেকে মিন বিয়োগ করব, সো মিউ, x থেকে মিউ বিয়োগ করব মাইনাস মিউ, এন্ড 25 থেকেও মিউ বিয়োগ করব, সো মাইনাস মিউ, এবং সবাইকে আমরা সিগমা দিয়ে ভাগ করব, সিগমা এন্ড সিগমা। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ না বলেন। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, সো এখন আমরা আবার মান বসাবো। মিউ এর মান বসে দিই স্যার। হ্যাঁ, মিউ এর মান হলো 20 মাইনাস 20 ডিভাইডেড বাই 4, দেন এটা হলো আমাদের z, দেন হলো 25 মাইনাস 20 25 মাইনাস 20 ডিভাইডেড বাই 4। সো আমরা এই লাইনটা কই লিখি, উপরে লিখি। ঠিক আছে, so this is equal to 0 less than z less than 1.25. ঠিক আছে, জি স্যার। তো আমি গ্রাফে দেখাই, দেখলে আমাদের বুঝতে হবে যে কোন এরিয়াটা আমাদের বের করতে হচ্ছে। হ্যাঁ, এখানে হলো আমাদের z এর মান 0, বললাম এটা হলো x, z এর মান 1, তাহলে আমাদের বের করতে হবে 0 থেকে শুরু করে 1.25, সো এখানে দিলাম 1.25। সো আমাদের এই এরিয়াটার প্রবাবিলিটি বের করতে হবে। তো ক্যালকুলেটর বা ট্যাবলে মাঝামাঝি মান বের করার কোনো নিয়ম নাই। ঠিক আছে, বের করা যাবে তবে অনেক কঠিন হবে। তো এই জন্য যেটা দেওয়া আছে আমাদের করতে হবে কি, একদম মাইনাস, এটা মাইনাস ইনফিনিটি ছিল, সো মাইনাস একদম ইনফিনিটি থেকে শুরু করে 1.25 পর্যন্ত সব যোগ করব, দেন আবার মাইনাস থেকে সব যোগ করে আমরা যদি 0 পর্যন্ত বের করি, তাহলে প্রথমটা থেকে যদি আমরা দ্বিতীয়টা বিয়োগ দিই, তাহলে তো মাঝখানেটুকু পাবো নাকি? হ্যাঁ, জি তাই না? তো সেটাই আমরা করব। এই জন্য প্রথমটার প্রবাবিলিটি থেকে নিচের যেটা এগুলো ছোটটার প্রবাবিলিটি বিয়োগ করব, সেই লাইনটাই কিন্তু আমি এখন লিখতেছি। সো প্রবাবিলিটি অফ z লেস দ্যান 1.25, তো একটা মাইনাস ইনফিনিটি থেকে 1.25 পর্যন্ত সব যোগ, দেন আবার মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দ্যান 0। ঠিক আছে, দেখেন, অর্থাৎ এখান থেকে শুরু করে নিচে যা আছে সবগুলো প্রবাবিলিটি যোগ করলাম, তারপর আবার 0 থেকে শুরু করে নিচে যা আছে সবগুলো প্রবাবিলিটি যোগ করলাম, যোগ করার পরে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে আমরা এই লাইনটা লিখতে পারলাম। ঠিক আছে, অথবা আপনারা মনে রাখতে পারেন যে বড়টা থেকে ছোটটা সবসময় বিয়োগ করতে হবে, এবং এখানে z কে সবসময় লেস দ্যান আকারে লিখতে হবে, যেমন লেস দ্যান। ঠিক আছে, এরপরে হলো আগের মতোই, আপনারা যাদের ক্যালকুলেটর আছে তারা আপনারা আবার শিফট 3 প্রেস করেন, করে আপনারা মান বসান। আর আমাদের যাদের ট্যাবুল আছে আমরা ট্যাবুলে চলে যাচ্ছি। স্যার প্রেজেন্ট কি নেবেন? আপনি কি প্রেজেন্ট দিতে আসছেন ক্লাসে? স্যার না, লিভ নিতে চাচ্ছিলাম, অফিস ছিল তো। হ্যাঁ, প্রেজেন্ট তো অবশ্যই নেব, ক্লাস শেষ হলে নেব না। আপনি আপনার নাম, আইডি চ্যাটিং অপশনে দিয়ে যান। ওকে স্যার।
আর হ্যাঁ বলেন। কার্ভের পর থেকে স্যার বুঝলাম না স্যার কি হলো। হ্যাঁ আমি আবার বলতেছি, আপনি মনোযোগ দিয়ে দেখেন, আমাদের বের করতে হবে কত 0 থেকে 1.25 এর প্রবাবিলিটি নাকি? জি স্যার। 1.25, এখানে হলো 1.25। স্যার ওই জায়গায় স্যার 1.25 এটা স্যার কিভাবে বুঝলাম স্যার? সেটা একটা ভালো কথা বলছেন। আমরা কিন্তু প্রথমে একটা গ্রাফ দেখাইছিলাম যে আমাদের যখন আমরা এক্স থেকে জেড নামক ভেরিয়েবলটাতে যাব তখন কিন্তু -3 থেকে +3 পর্যন্ত মোটামুটি টোটাল প্রবাবিলিটিটা কভার করে ফেলে। হ্যাঁ, তো জেড এর রেঞ্জটা নরমালি হবে তখন এরকম -3 থেকে +3। ঠিক আছে সাদিকুল? জি স্যার। তাহলে এটা যদি এক্স এখানে হবে, জেড এর মান তখন 0, মিন জেড এর 0, জেড এর মিন হচ্ছে 0। এটা যদি 0 হয় তাহলে বলেন 1.3 কই, 1.25 কই হতে পারে? মাঝখানে স্যার। হ্যাঁ, সো আমাদের ধরে নিলাম আমরা এটাই 1.25। ওকে, আমরা তো এক্সাক্ট দিতে পারবো না, আমরা একটা আইডিয়া করে নিলাম এখানে 1.25। ঠিক আছে, সো এখন আমাদের এই যে এলাকাটা, এই এলাকাটার প্রবাবিলিটি বের করতে হবে, তাই না? 0 থেকে 1.25। ঠিক আছে, জি স্যার। এই জন্য আমরা বললাম যে ডিরেক্ট মাঝামাঝি বের করার নিয়ম নাই, আমাদের করতে হবে এটা যেহেতু কিউমুলেটিভ সিস্টেম। তো একদম -3 থেকে শুরু করে 1.25 পর্যন্ত সব যোগ করব, এটা সব যোগ করব। ঠিক আছে, যোগ করব, তারপরে আমরা আবার মাইনাস থেকে শুরু করে 0 পর্যন্ত যা আছে সব যোগ করব। তারপর প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ দেই তাহলে আমরা মাঝখানেটুকু পাবো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো সেই কাজটাই এখন আমরা এখানে করতেছি। দেখেন প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান 1.25 মানে হচ্ছে 1.25 পর্যন্ত নিচে যা আছে সব যোগ, দেন মাইনাস 0 লেস দ্যান, সরি জেড লেস দ্যান 0 মানে হচ্ছে 0 থেকে যারা নিচে আছে সবগুলাই যোগ জি করে। স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, সো সেটাই আমরা এখন করতেছি। তো যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর দেখে বের করেন। শিফট 3 দিয়ে আবার পি তে যান, পি দিয়ে 1.25 একবার বসান, বলছি স্যার 0.939435 হয়। হ্যাঁ, তারপরে আবার 0 এর জন্য বসান, বসায় মানটা বসান। আমরা যাদের ক্যালকুলেটর নাই তাদের জন্য আমরা আবার টেবিলে যাই। ঠিক আছে, টেবিলে গিয়ে আমরা মানটা দেখাই। তো এই দিকেগুলো আমি একটু মুছে দিলাম। আমাদের টেবিল কই? তো যারা ক্যালকুলেটর ছাড়া তারা দেখেন আমাদের প্রথম মানটা হচ্ছে 1.25। ওকে, একদম আমরা বাম দিকে আবার এক্স এর মান 1.2 নিব, দেখেন 1.2, আর ডান দিকে যাব উপরে দেখেন 0.05। সো 1.2 আর 0.05 এই দুটো মেলালে হচ্ছে আমাদের 0.125। সো দেখেন এটা যদি আমরা মিলাই হয়ে গেল 1.2 1. সো দেখেন এই মানটা হলো আমাদের 1.25 এর জন্য। দেখা যায় সবার? So this is equal to 0.8944। ঠিক আছে সাদিকুল, চার ক্যালকুলেটর নাই? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। আর বলেন দেখে তাহলে 0 এর জন্য কত হবে সাদিকুল? 0.5 স্যার। হ্যাঁ, সো আমাদের একদম প্রথম মানটাই হলো 0, 0.0 উপরেও 0.0, সো 0 মানে 0.00 আর 0 একই কথা। সো দিস ইজ ইকুয়াল টু 0.5000। সো আমরা যদি এখন সাবট্রাক্ট করি, সো আমাদের মান হচ্ছে 0.3944। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আপনারা যদি বলেন স্যার আমরা আর করবো না, তাহলে আমি এখানে শেষ করতে পারি, কিন্তু আমার মনে হয় মিনিমাম আরো একটা অঙ্ক আপনাদের করানো দরকার, কারণ আপনারা করে দেন স্যার। আর ভালো রেকর্ড তো স্যার থেকেই যাবে, সবাই যারা নাই দেখে নেবে। না, আপনারাও আবার বলতে পারেন স্যার আমরাও থাকতে চাচ্ছি না, সমস্যা নেই স্যার, নামও রাখতে হবে। আমরা আর একটা অঙ্ক করি তারপরে আমরা শেষ করবো। ঠিক আছে, আমরা সাপোজ একটা কথাবার্তা অঙ্ক নেই। ওকে, আচ্ছা মনে করেন যে আমরা
20 নাম্বার। ওকে, আপনার তো ইন্ডিয়ান আইডল লাগে, কি বলে ইন্ডিয়ান আইডল দেখতে পারেন, বা বাংলাদেশি আইডলও থাকতে পারে। The number of viewers of American Idol has been 29 million with a standard deviation 5 million. And as the distribution follow the normal distribution, and what is the probability that the next week's show will have between 30 and 34 million viewers, at least 23 million viewers, and exceed 440 million viewers? Okay. So আমাদের মিন এবং ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। So mu equal to 29 and sigma. Yes. Sigma equal to 5. So a নাম্বারে বলতেছে between, so probability of 22, sorry 30, 32, 34. Okay. So আমাদের সব জায়গা থেকে কি করতে হবে, মিউ বিয়োগ করতে হবে। সো 30 আমি একবারে মিউ বিয়োগ করে দিচ্ছি, মিউ এর মান 29 এবং সিগমার মান 5 সেটা বিয়োগ করে দিচ্ছি। দেন x minus mu divided by sigma less than 34 minus 29 divided by 5. Okay, so this is equal to, প্রথমে হচ্ছে 1 বিয়োগ 1 ভাগ 5, তাহলে 0.2 নাকি, দেন লেস দেন z, আর লেস দেন হচ্ছে 34 বিয়োগ 29, 5 ভাগ 5 মানে 1, এই তো নাকি। তাহলে আমাদের বিয়োগ করতে হবে টোটাল 1 থেকে z লেস দেন 1 মাইনাস z লেস দেন 0.2, তাই তো? জি স্যার। এখন আমরা যদি মান বসান, দেখেন টেবিলে যাই, z এর মান হলো 1, সো 1 0 0 প্রথমটা হচ্ছে 0.8413, 0.8413 মাইনাস 0.2 এর জন্য হচ্ছে 0.5793, 0.5793, দেন বিয়োগ করলে 8413 মাইনাস 0.57, 0.204 হ্যাঁ 0.262 হয়। 0.262, ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার, ঠিক আছে। সো আমরা তারপরে যদি বি নাম্বারে যাই, সো বলছে at least 23 million viewers আমাদের এখন। সো at least যেহেতু, সো আমাদের x more than equal 23, সো আমরা x থেকে আবার z এ যাব, মাইনাস মিউ, 23 মাইনাস মিউ হলো 29, 10 ডিভাইড বাই 5, ঠিক আছে? সো আমরা আবার এটা হলো z, then more than equal to 23 minus 6, so 23 minus 29, 6 by 5, so minus 1.2,
আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু আবার কেউ পি লিখতে ভুলে যাবেন না, পি লিখতে ভুলে কিন্তু শূন্য পাবেন। সো দেখেন আমাদের যখন মাইনাস দুইটা জিনিস আছে এখানে, কিন্তু আমাদের প্রথমে আমরা লেস দ্যান করে নিব, আমাদের সবসময় লেস দ্যান করে নিতে হবে। তো লেস দ্যান করে নিলেও আমাদের 1 থেকে বিয়োগ করতে হবে, আবার মাইনাসের জন্যও কিন্তু আমাদের 1 থেকে বিয়োগ করতে হবে। সো দুইবার কিন্তু আমাদের 1 থেকে বিয়োগ করতে হবে। কথা শুনতে পাচ্ছেন তো? প্রথমে আমরা লেস দ্যান করে নেই, সো লেস দ্যান করে নিলে 1 মাইনাস probability of z less than minus 1.2, ঠিক আছে? হলো লেস দ্যান চিহ্ন। তো আমাদের ক্যালকুলেটরে বা আমাদের টেবিলে কিন্তু সবসময় জেড কে লেস দ্যান আকারে করে মান বের করা আছে। তো মনে রাখবেন যে আমাদের জেড মোর দ্যান থাকলে সেটাকে অবশ্যই লেস দ্যান করে আগে নিতে হবে। এখন হয়তো মাইনাস আসছে, অন্য সময় প্লাসও আসতে পারে, তো আগে আমাদের লেস দ্যান করে নিতে হবে। এখন আমরা কি করব, আবার মাইনাসের জন্য কি করব, আবার 1 থেকে বিয়োগ করব, ঠিক আছে? স্যার লেস দ্যান ইকুয়াল দিবেন না স্যার? ইকুয়াল আসলে যে আচ্ছা, ইকুয়াল দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এখানে আমাদের ইকুয়াল সাইডটা চলে গেছে, এইজন্য আমরা ইকুয়ালটা এখানে দেই নাই, তাই না? দেখেন উপরে ইকুয়াল চলে গেছে, এইজন্য আমরা ইকুয়াল দিই না। তবে দিলেও প্রবলেম হবে না, না দিলেও প্রবলেম হবে না, ঠিক আছে? আপনার দিলে খুব সমস্যা হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস। ওকে, সো আমাদের পরের লাইন হলো, এখন আমরা আবার এই মাইনাসটার জন্য আবার 1 থেকে বিয়োগ করব। সো 1 দেন মাইনাস, আমরা ব্র্যাকেটের ভিতর নিয়ে নেই, সো 1 মাইনাস probability of z less than 1.2, ফার্স্ট ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে, প্রথমে আমরা মাইনাস করলাম গ্রেটার দ্যান কি লেস দ্যান বানানোর জন্য, 1 থেকে বিয়োগ করলাম। এরপরে করলাম কি, আমাদের যেহেতু মাইনাস আছে এর জন্য আমরা মাইনাসের জন্য আবার 1 থেকে বিয়োগ করে ভিতরটাকে পজিটিভ বানাইলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, সো এখন আমরা এখানে 1 মাইনাস 1 বিয়োগ, এখন আমাদের মান বের করেন। আমরা যদি টেবিলে যাই, সো আমাদের 1.2, সো 1.2 এর জন্য হচ্ছে 0.8849। এখন আমরা এখানে বসাই দিচ্ছি 0.8849। তো এখন যদি আমরা এগুলো যোগ করি, সো 1 মাইনাস 1 প্লাস 0.8849, সো 1 কেটে গেলে আমাদের থাকে 0.8849, ঠিক আছে? জি স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা যে কোনো 2-1টা প্র্যাকটিস করলে বাকিগুলো সবই পারবেন। আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন দেওয়া থাকবে এবং আমাদের এক্স থেকে জেড নামক ভেরিয়েবলে চলে যাব, তাহলেই টেবিল অথবা ক্যালকুলেটর দেখে মান বের করতে পারবো, ঠিক আছে? এখানে আরো অত এক্সাম্পল আছে, সবই একই কথাবার্তা, ঠিক আছে? একই পারবেন, ওইখানে গুলাই করলে 1-2টা প্র্যাকটিস করলে বাকিগুলো আপনি পারবেন, ঠিক আছে? এখানে ছিল, এখানেও ছিল। ওকে, সো এই পর্যন্ত হলো আমাদের পড়াশোনা। সো কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারের উপরে বা আজকের ক্লাসের উপরে? সো কারো কোশ্চেন নাই, ভালো। সো এখন আমাদের কোশ্চেন যেটা আসবে সেটা আপনার স্যার 20 এর সি নাম্বারটা বিটুইন কি, সরি, এক্স এর 40 মিলিয়ন ভিউয়ার্স, এইটা ও আচ্ছা, ওটা একই, ঠিক আছে, গেল, ঠিক আছে। এক্সির ওইটা হয়তো এটা আগেরটার মতো, বি নাম্বারের মতো। হ্যাপি নাম্বারের মতোই, আচ্ছা, মোর আচ্ছা। দ্যান ইকুয়াল টু 40।
ঠিক ঠিক আছে আছে, x more than equal to Okay, 4. okay. হ্যাঁ। তো এখন হচ্ছে যে আমরা কিন্তু 5টা টপিকস পড়াইছি, হ্যাঁ, 3 দিনে আর কি, যতটুকু পড়া গেছে। তো প্রথমে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 13, ঠিক আছে, চ্যাপ্টার 13 কোরিলেশন এন্ড রিগ্রেশন, ঠিক আছে, কোরিলেশন এন্ড রিগ্রেশন। দেন হলো আমাদের চ্যাপ্টার 5, আচ্ছা চ্যাপ্টার 5 সেটা হলো আমাদের প্রবাবিলিটি, তাই না? দেন ওই দিন আমরা পড়েছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, চ্যাপ্টার 6 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর আজকে আমরা 2টা টপিকস পড়লাম, একটা হলো চ্যাপ্টার 6 এর মধ্যে যেটা, ঠিক আছে, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, binomial probability distribution, লাস্টলি যেটা বললাম এটা হলো 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটাও চ্যাপ্টার 7, হ্যাঁ চ্যাপ্টার 7, এটা হলো নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদের একটু তাড়াহুড়া করে পড়াতে হলো, তো আসলে 3 দিনে আমরা তো স্যার চ্যাপ্টার 7 এর নরমালে করতে পারলাম না, স্ট্যান্ডার্ড নরমাল নেওয়া লাগছে না, নরমালি স্ট্যান্ডার্ড নরমাল সমস্যা নেই, ঠিক আছে। স্যার। এই যে জেড জেড নিয়ে করা লাগছে। হ্যাঁ, জেড নিয়েই করতে হয় আসলে। ওকে, এই হলো আপনাদের 5টা টপিকস, তো আপনাদের প্রতিটা থেকে 10 মার্কস করে আসবে। আপনাদের 1 ঘন্টা 30 মিনিট সময় ফাইনালের, ঠিক আছে, এবং আপনারা ধরে নেন প্রতিটা থেকে 2 মার্কস তো থিওরি থাকবে। স্যার কোশ্চেন একটু ছোট করে দিয়েন স্যার, মিড পরীক্ষা একবার লিখে শেষ করতে পারে নাই, ম্যাথ ক্যালকুলেটর চাপতে চাপতে টাইম শেষ। তাই জি স্যার, হাফ কোশ্চেন লিখছি, টাইম শেষ হয়ে গেছে। বাকি সবাই লিখলো, আপনার শুধু টাইম শেষ হলো। ক্যালকুলেটর চাপতে চাপতে স্যার। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি ক্লাসে প্রথমে বলি যে আপনাদের ক্যালকুলেটর একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এখনো কিন্তু অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরেই করলাম, সো একটু বাসায় প্র্যাকটিস করলে আপনার প্রবলেম হওয়ার কথা না। স্যার ঠিক ওই যে কোরিলেশনের স্যার এটার ভ্যালু একটু কম থাকলে স্যার ভালো হয়। না, সবগুলোরই চ্যাপ্টারে 10-10, ঠিক আছে, আপনি এটার উপরে অ্যাসাইনমেন্ট করেছেন, সো পারার কথা। কারণ এখন আমাদের যদি অপশন থাকতো তাহলে ভাষাগত পরিবর্তন দিয়ে স্যার। বলেন। স্যার তো স্যার ওই মোটামুটি ভাষাগত ম্যাথ গুলা পরিবর্তন দিয়ে করলাম, না, কিন্তু ঝামেলা। স্যার ওই থিওরি গুলা তো স্যার মানে টপিক গুলা স্যার যদি একটু বলে দিতেন আর কি। না, যেগুলো পড়াইলাম সেগুলোর মধ্যেই থাকবে, হ্যাঁ। আমি তো পড়ানোর সাথে সাথেই বলি যে থিওরি হিসাবে পড়বেন, আপনার লেকচার শুনিয়েন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের তো ওপেন বুক এক্সাম, তাই না? হাতে হাতে তো দিয়ে দেওয়া যাবে না যে এইগুলোই আসবে পরীক্ষায়। আমি পড়াইছি বা পড়ানো হয় না এরকম কোনো কিছু পরীক্ষা আসে নাই, যে থিওরি বলেন, মিড টার্ম বলেন বা কুইজ বলেন। ওকে, স্যার নেক্সট টাইমে তো নেক্সট উইকে তো আরেকটা মানে পাওয়া যাবে ক্লাস। না, আর মনে হয় পাওয়া যাওয়ার কথা না, আপনাদের তো নেক্সট উইকের পরে ঈদ আসবে, ঠিক আছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার দিছে মানে সিলেবাস কমপ্লিট করার জন্য শুক্রবার শনিবারের 16 তারিখে 17 তারিখ মনে হয়। না, আমরা তো সিলেবাস শেষ করে দিলাম, ঠিক আছে, আমরা চেষ্টা করেছি শেষ আমাদের করার। তো লাগবে না ক্লাস সিলেবাস শেষ হয়ে গেছে, তাহলে এক্সট্রা ক্লাস লাগতেছে। মনে করেন যে আপনার ক্লাস করা লাগবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, আমরা তো যে কুইজ রাখলাম, যারা যারা কুইজ দিতে চায় আমরা লাস্ট দিন কুইজ দেব, ঠিক আছে। নেক্সট শনিবারে, ঠিক আছে। যারা যারা আপনার স্যার কোন চ্যাপ্টারের উপরে স্যার? সেটাই, আপনারা যারা যারা কুইজ দিতে চান তারা সবাই মিলে আগে এক হয়ে আমাকে সাপোজ নেক্সট শুক্রবারে জানাবেন যে স্যার আমরা এই চ্যাপ্টারের উপরে এত কয়জন পরীক্ষা দিতে চাই। এখন আমি একটা বলবো, আবার দেখবেন যে 10 জন হয়তো এখন ক্লাসে নাই, পরে এসে বললো স্যার আমাদের তো এই চ্যাপ্টারের উপর কুইজ দেওয়ার কথা ছিল।
তো আপনারা যারা কুইজ দিতে চান সবাই মিলে আগে আপনাদের গ্রুপ থাকলে গ্রুপে ডিসকাস করেন। স্যার আপনি বইলা দেন, আমরা গ্রুপে ওইটা লেখা দিব স্যার যে আপনি বলে দিলে ভালো হবে স্যার, কারণ একজন এক মত তো পরীক্ষা হবে না। এই তো এখন আমি যদি দেই তখন একটু পরে বলবো স্যার আমরা দিই চ্যাপ্টারের উপর দিতে চাই নাই। সো বলেন আপনারা বলেন কোনটার উপর দিতে চান। আমরা এই যে 5টা চ্যাপ্টার পড়িয়েছি, সো আপনারা বলেন কোনটার উপরে আপনারা দিতে চান। ভাই যারা কুইজ দেন নাই তারা একটু বলেন, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ আজকের উপর হতে পারে স্যার। আজকের উপরে সাদিকুল বলতেছে আজকের উপরে, সো আমরা বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ও নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই দুটোর উপরে দিব। ওকে ঠিক আছে, যারা যারা দেন নাই অথবা দিতে চান। তাহলে স্যার রেজাল্টটা দিয়ে দিন, কোন রেজাল্ট? আজকের কুইজ টেস্ট যেটা হলো আর কি। হ্যাঁ আজকে খুঁজে অবশ্যই দিব, 2 দিনের মধ্যেই দিয়ে দেবো আশা করি। স্যার একটু লেট হচ্ছে স্যার, নেটের প্রবলেমের কারণে স্যার। আচ্ছা আমি রেকর্ড বন্ধ করি, না হলে আবার এটা আমাকে বন্ধ করতে হবে, স্যার লিভ নেব নাকি? কনভার্ট হতে টাইম লাগবে। ঠিক আছে না অ্যাটেন্ডেন্স হবে তো ভাই, লিভ দিবেন কেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি, আমি মোবাইলে নিচ্ছি, এটাকে বন্ধ করি রেকর্ডিং। আচ্ছা হোস্টটাকে বানাই দিই আমার।